কাঁটাতারের বেড়া এটা মুক্ত একটা পৃথিবী চাই। কাঁটাতারের বেড়ার জন্য আমরা তো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারি না। কাঁটাতারের বেড়াটা না থাকলে আমাদের আত্মীয় স্বজন ওই পাশে আছে, ওই পাশে আত্মীয় স্বজনের পাশে এসে আমরা যাই। এখন আমাদের তো টাকা পয়সা নাই দিলে পাসপোর্ট করি আমরা আত্মীয় স্বজনের কাছে দেখা করতে যাব। কাঁটাতারের বেড়া যদি না থাকে তাই ভালো হইতো। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া বিভক্ত করছে দুই বাংলার প্রীতি ভালোবাসাকে, আলাদা করেছে একই সুতোয় গাঁথা বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচারকে, ভাবের আদান প্রদানকে প্রতিষ্ঠিত করেছে বিদায়ের আসনে, আর কালো দেয়াল সৃষ্টি করেছে স্বজনের মধ্যে। কাঁটাতারের বেড়াই মনে দাগ কেটেছে নিমন্ত্রণহীন জীবনের। তাই দাবি উঠছে, চাই কাঁটাতার মুক্ত প্রতিবেশী, চাই বেড়া মুক্ত বিশ্ব সীমান্ত। আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, তো আমাদের সাথে দেখা হচ্ছে না কারণ গেট খুলে দিচ্ছে না। তো আমরা আমাদের এই জায়গায় মানে কাঁটাতার মুক্ত একটা পৃথিবী চাই এবং আমাদের সাথে তাদের জন্য সবসময় ভাব বিনিময়, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের দাবি। বয়স ৭৫ ছুঁই ছুঁই ব্রজবালার সাথে স্বাধীনতার পর থেকে দেখা নেই ভারতে বসবাসকারী ছোট ভাই প্রফুল্ল রায়ের। মরণ ভাবনা মনে লালন করে জেলার কালীগঞ্জ উপজেলার গঙ্গাগাছ সীমান্তে এসেছিলেন ছোট ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু নির্দয় বিএসএফ দেয়নি খুলে কাঁটাতারের বেড়ার লোহ গেট। বেদনা ভরা ভারাক্রান্ত মন নিয়ে ফিরে গেছেন ব্রজবালার মতোই সাবিত্রীবালা, সনেকাবালা, প্রশান্ত বর্মন সহ অনেকে এসেছিলেন ওই সীমান্তে, কিন্তু ফিরে গেছেন ক্লান্তি হয়ে, রিক্ততা নিয়ে। বেটির সাথে দেখা করবো, আসি পায় না পায়। গেট খুলে দিবে বলে শুনে গেল, তাহলে যদি গেট খুলে দেয় তাহলে আমরাও যাব, তোমরা হয়তো আইসো, ওখানে দেখা হবে, এই আশায় আশা। ওই গেট বলে নাই খোলে, গেট খোলা চাই। ভাগ্নি আছে, ভাগ্নি বউ আছে, ওদেরকে দেখার জন্য। এখন তো খারাপ লাগতেছে, দেখা না আসছে, এখন কি হবে, দেখা হবে না হবে। আমার মাসির সাথে অনেকদিন থেকে দেখা হয় না, তো তার জন্য ওই গেলবারে এটা দেখাইছে এই দিনে। এখন তো যদি গেট খুলে দিলে দেখা করা যাবে আর কি, আর নাহলে তো দেখা করা যাবে। পাশাপাশি বাড়িতে ছিলাম, আসি তো বিকালে মন খারাপ লাগবে, দেখা না হয়নি। কখনো ভারতে কখনো বাংলাদেশের ভিতর দিয়ে এঁকে বেঁকে বয়ে যাওয়া সীমান্ত নদী মালদহ নোমাস ল্যান্ডের 815 নম্বর মেন পিলার ঘেঁষা নদীটির তীরে জড়ো হয়েছিলেন ভারতে বসবাসকারী স্বজনদের দেখবেন, তাদের সাথে ভাব বিনিময় করবেন বলে। অনেকেই সাথে এনেছিলেন উপহার সামগ্রীও। যখন কাঁটাতারের বেড়া ছিল না, তখন ছিল এপার ওপার বাংলার মানুষের অতীত সম্প্রীতি, কিন্তু আজ আর নেই, কারণ স্বজনের সাথে দেখা নেই বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ। কাঁটাতারের বেড়া এখানে পার হয়ে আমাদের আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে একটু সাক্ষাতে কথাবার্তা বলবো, ভাব বিনিময় করবো। আমরা চাচ্ছি কাঁটাতারের বেড়া মুক্ত একটা দেশ গঠন হোক। ভাব বিনিময় সবসময় আমাদের থাকবে তাদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। আমরা এখানে আসছি ভারতের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবো। এর আগে ইতিপূর্বে তার কাটা যখন ছিল না, তখন বেশ এপাশে বসে ভাব বিনিময় হতো। এখন তার কাটা থাকাকালীন আমরা এপাশে বসে যাইতে পারতেছি না। সেটা হলো আমরা সীমান্তে আসছি, এটা হলো প্রতি বছর এভাবে মিলন মেলা এখানে হয়। গেট খুলে দিয়ে বিএসএফেরা গেট খুলে দিচ্ছে না, আমরা তো এই কারণে অপেক্ষমানায় আছি। আগে কাঁটাতারের বেড়া যখন ছিল না, তখন আমরা তাদের সাথে ভাব বিনিময় করতে পারছি। আমাদের দাবি সেটা হলে, যেহেতু সীমান্তে আমরা থাকি, কমপক্ষে তাদের সাথে যাতে আমরা ভাব বিনিময় করতে পারি। কাঁটাতারের বেড়া মুক্ত প্রতিবেশী হলে বাড়বে এপার ওপার বাংলার মানুষের সম্প্রীতি, বাড়বে প্রীতি ও ভালোবাসা, আর সুচিত্রায়িত হবে মানবতা। আর বিশ্ব যদি হয় বেড়ামুক্ত সীমান্ত, তাহলে এটি হবে মানব সভ্যতার বিজয়, আর এটিই দাবি উঠছে সাধারণ মানুষের মাঝে।